পথের দিশা দেখানোর জন্য মানুষ মানুষকে পথের দিশা দেখাতে পারবে না। পারবে? কি বলেন? সৃষ্টি যে করে শেষ তার সম্পর্কে বেশি জানে না অন্য কেউ জানতে পারবে? যে সৃষ্টি করেছে সেই তো ভালো জানে, ঠিক না? তো মানুষকে সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন মানুষের পথের দিশা দেখাইয়া দিলেন। এই পৃথিবীর মানুষদেরকে শান্তির পথ অনেক মানুষ ডাকবে, বলবে আমার দিকে আসো, মানব রচিত আদর্শের দিকে ডাকবে। কেউ বলবে না ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে আসো, তাহলে শান্তি পাবে। কেউ বলবে মানুষের আদর্শ বাস্তবায়ন করো, তাহলে সেটাই বাস্তবায়িত হবে। কেউ বলবে নানান নিযম নিয়ে আসবে, মানব রচিত নানান পথের দিশা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, শ্রেষ্ঠ পথ সঠিক পথের দিশা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে তৈরি করেছি, তাই আমি তাদেরকে সঠিক পথের দিশা দেখানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য বাঁকা পথের মধ্যে যেখানে আছে বাঁকা পথে ঘেরা মানুষদেরকে নানান পথে মানুষের আহ্বান করবে, সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তা দেখানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন চাইলে আমি সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। পারতেন কি পারতেন না? গোটা মানব গোষ্ঠীকে কোনো মানুষ আর জাহান্নামে জ্বলতো না। সবাইকে তো আল্লাহ চাইলে জান্নাতি বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ এই আয়াতে বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিয়ে দিতাম। কিন্তু না, আল্লাহর একটা কথা আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক পক্ষ যাবে জান্নাতে, আর এক পক্ষ কোথায়? জাহান্নামে। এক পক্ষ যেতে হবে জান্নাতে, আর এক পক্ষ জাহান্নামে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষ কিছু মানুষের মধ্যে অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে তো জ্বালানোর জন্য তৈরি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আছে না কোরআনে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষের দিনের মধ্যে জাহান্নামে জ্বালানোর জন্য কিছু মানুষের জিনকে তৈরি করা হয়েছে। তারা কারা? যাদের চোখ আছে, চোখ দ্বারা সত্যকে দেখে না, কান আছে, কান দ্বারা হক কথাগুলি বুঝে না, শুনে না, কলব আছে, অন্তর আছে, কিন্তু অন্তর দ্বারা ভালো মন্দ বুঝার পরেও সে সঠিকটা বাছাই করে নিতে পারে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। এরা কি জন্তু? সাইড পায় জানোয়ার। কার কথা? আল্লাহ চোখ দিলেন, কান দিলেন, বিবেক দিলেন, এইগুলা দেওয়ার পরেও সত্যকে যখন সে বাছাই করতে পারলো না, হক কোনটি, বাতিল কোনটি, হালাল কোনটি, হারাম কোনটি, আল্লাহর আদেশ কোনটি, নিষেধ কোনটি, সেটা তার সবকিছু থাকার পরেও সে বুঝে নিতে পারলো না। এরা সাইড পায়ের জানোয়ার। সাইড পায়ের জানোয়ারের নাম কি? গরু, ছাগল, ঠিক কিনা বলেন? এগুলার সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। বরং এই কথা বলার পর বলেন না শুধু তাই নয়, এর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আমাদের বিবেককে, আমাদের কান, চোখ, আমাদের চিন্তা, এগুলা কি এমনিতে আল্লাহ দিয়েই ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, মানুষের সঠিক পথের দিশা দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বিভিন্ন সময়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের আগমন ঘটেছিল। সুবহানাল্লাহ। এমন কোন সময় ছিল না মানুষদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষ তার পথের দিশা হারায়া ফেলবে, এটা যেন না হয়। মানুষ যেন তার পথের দিশাটা খুঁজে পায়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রাসূলদের আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দিয়েছেন, আর সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? কার ইবাদত করার জন্য বলা হয়েছে? জোরে সোরে একবার বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন সময় ছিল না আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য আমার পক্ষ থেকে রাসূলরা ছিল না, বিষয়টা এমন ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে জানায় দিলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতিতেই প্রত্যেক উম্মতের জন্য আমার পক্ষ থেকে রাসূলরা ছিল, সকলে দাওয়াত দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে ভয় করো, যেহেতু সেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার গোলামি করো, তার দেখানো পথের পদ্ধতিকে তোমরা জীবনে বেছে নাও, মেনে নাও, তোমরা শুনো আর মানো। যদি তা করতে পারো, আল্লাহ পাক বলেন জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি আল্লাহর হুকুমের উল্টা করে চলো বান্দা, মনে রেখো এই জীবন নয়, আর একটা জীবন আছে, সেটা হচ্ছে আখিরাত। তোমার জন্য অপেক্ষা করতেছে আমার জাহান্নাম। ঠিক না? আল্লাহর হুকুম মেনে যারা চলবে, আল্লাহ পাকের কথা যারাই মানবে, তারাই হবে সঠিক পথের দিশা পাবে, তারা সোজা রাস্তা পাবে, তারা সঠিক জান্নাতে যাবে। আর যারা আল্লাহর হুকুমের উল্টা করে চলবে, তারা যাবে কোথায়? জাহান্নামে। সকলে বলেন কোথায়? এই দাওয়াতটা সমস্ত নবীরা দিয়েছেন যে এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সত্য করো, তাগুতের পথ বর্জন করো। তাগুত হচ্ছে মানব রচিত যত আদর্শ, মানব রচিত যত কথা আছে, যত কথামালা আছে, মানুষের আইন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, তাদেরকে পিছনে ফেলে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করো। এটাই হচ্ছে ফাইনাল কথা। ঠিক কি না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার খুতবাতে যে আয়াত পড়লাম আপনাদের সামনে, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সোজা রাস্তা চাও, তোমরা সঠিক পথের দিশা চাও, আমি আল্লাহ বলে দিলাম এই যে কোরআন, এই কোরআনটাই এমন একটা পথ দেখায়, একেবারে সোজা রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর মুমিনদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন এই কোরআন, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা এই কোরআন এর নিয়ে কাজ করবে, কোরআনের কথা অনুযায়ী চলবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলেন আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। আজরান কাবীরা তার মানে হচ্ছে মহা পুরস্কার, আর সেই পুরস্কারটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য রেখে দিলেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লোকেরা বাড়তেছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ বলেন। মা এবং বোনেরা, আপনারা আপনাদের স্বামী, সন্তান, ভাই, এদেরকে পাঠিয়ে দেন। আজকে আর বাড়িতে রাখবেন না, কারণ বৎসরে একটা মাহফিল হচ্ছে না, মাসে মাসে একটা হয় আপনাদের এখানে, বৎসরে একটা হচ্ছে। আগামী বছর আর বাঁচলে পরে এইরকম একটা মাহফিল পাবেন, এখান থেকে কিছু কথা বলা হবে। নিশ্চয়ই এই এলাকার যুবকেরা, এই আত্মাকুয়া ইসলামী যুব সংঘের উদ্যোগটা তাদের খুবই ভালো। তাদের চিন্তা যে আমরা যদি একটা মাহফিল দেই, তাহলে নিশ্চয়ই এখান থেকে আলেম ওলামারা কিছু কথা বলবেন, কোরআন হাদিসের আলোচনা হবে, আমাদের মা বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা বড় হচ্ছে, তারা সেই রসুমাত দেখে উঠবে, তারা কিছু কথা শুনবে, শুনে তারা সঠিক পথের উপরে থাকবে। ঠিক কিনা? এই ভালো কাজ যদি না চলে, তাহলে মানুষগুলা যদি 2-3 বছর দেখবেন বন্ধ করে রাখেন, 2-3 বছর ওয়াজ মাহফিল বন্ধ করে দেখেন, আপনার এলাকার চিত্র কিন্তু অন্যরকম পাল্টে যাবে। ঠিক কিনা বলেন? কারণ হেদায়েতের রাস্তা যখন বন্ধ হয়ে যায়, হেদায়েতের কথাগুলি শোনা যখন বা ব্যক্তি বন্ধ করে দেয়, তখন মানুষ গুমরার পথে চলে যায়। ঠিক কিনা? রাসূলুল্লাহ দেখেন, ঈসা আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 500 বছর পর্যন্ত কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। কত বছর? 500 বছর। কিন্তু এর আগে প্রত্যেক সময়ে সময়ে
আল্লাহর পক্ষ থেকে এক একজন নবী রাসূল তাহা অবস্থায়ও আল্লাহর পক্ষ থেকে রাসূলরা ছিল, শত শত নবী একসাথে ছিল, এমনও সময় গেছে বনি ইসরাইলে তো একদিনে 100 নবী হত্যা করেছে, এমনও ঘটনা হয়েছে। আমার বন্ধুগণ, একসাথে এত নবীরা ছিলেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কত বছর গ্যাপ হয়েছিল? ঈসা আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত প্রায় 500 বছর। এই জন্য সেই জাতি, সেই সমাজটা হয়েছিল কি নামে পরিচিত? জাহেলি সমাজ। এই আইয়ামে জাহেলিয়াতের যুগ হিসাবে পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হচ্ছে হেদায়েতের কেউ ছিল না। কাবাঘর ছিল ঠিক, আল্লাহর ঘর ছিল, কিন্তু তারা ইবাদতের তরিকা ভুলে গেছে। এই যে দাওয়াতি পদ্ধতি বন্ধ হওয়ার কারণে 360টি মূর্তি দিয়া তারা ইবাদত বন্দেগী করতেছিল। আমার বন্ধুগণ, শিরিক করতেছিল। তারা সেই ইবাদতের তরিকা ভুলে গিয়া তারা নিজের ইচ্ছে মতো চলেছিল। এর মূল কারণটা কি ছিল? হেদায়েতের রাস্তা বন্ধ ছিল। এই রকমের তাকওয়া ইসলামী যুব সংঘ যে কাজটা করেছে, সেটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? এটা প্রতি বছর হোক না, আপনারা চান কি চান না প্রতি বছর এই রকমের মাহফিল হোক? আর এই তাকওয়া ইসলামী যুব সংঘের মাধ্যমে এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, আলেমরা কথা বলতেছেন, আমাদের এলাকার আমাদের মা বোনেরা চরিত্রবান হবে, আদর্শবান হবে, যুবকেরা শুনবে, কথা শোনার পর চরিত্রবান হবে, আদর্শবান হবে, সে নামাজি হবে, সে আল্লাহওয়ালা হবে, ঠিক কিনা? দাওয়াত যদি থাকে, যত বেশি দাওয়াত থাকবে তত সেই এলাকা, সেই জায়গা, দেখবেন যেই জমিন আলেম উলামাদের এলাকা, বেশিরভাগ দ্বীনি শিক্ষা যেখানে আছে, সেই জায়গাটা অন্যরকম একটা কাজ করে, ঠিক কিনা বলেন? ভালো লোক বেশি থাকে, পরহেজগার লোক বেশি থাকে, তার কারণ সে দেখা দেখি, শোনাশুনি, সে নিজেও এক সময় অভ্যস্ত হয়ে যায়। আর একটা মানুষের যদি চরিত্র ঠিক না থাকে, ভালো যদি তার আদর্শ তৈরি না করতে পারেন, আদর্শ সমাজ যদি গঠন করতে না পারেন, তার ভিতরে যদি চরিত্র না থাকে, তাহলে সবকিছু শেষ, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন সবচাইতে ভারী হবে ওজনের পাল্লায় কোন জিনিসটা? উত্তম চরিত্র। কোন জিনিস? উত্তম চরিত্র, উত্তম আদর্শ। রাসূলুল্লাহ বলেছেন, মা মিন শাইইন আসফালু ফিল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে আর কিছু হতে পারে না। কিসের পাল্লায়? দাড়ি পাল্লায়। কিসের পাল্লায়? দাড়ি পাল্লা বলতে আবার আপনারা অন্যরকম বলবেন না যে হুজুর আইসা আবার দাড়ি পাল্লার কথা বলছেন। দাড়ি পাল্লা একটা ইনসাফের প্রতীক। কিসের প্রতীক? সকলে বলো, ইনসাফের প্রতীক। এটা এসেছে কোন জায়গা থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের আমলনামা কি দিয়া মাপবেন? দাড়ি পাল্লা দিয়া। ফান্না মান সাকুলাত মাওয়াজিনুহু, আছে না কোরআনে? আমার বন্ধুগণ, সেই জন্য যে কথা আমি বলতেছিলাম, আমাদের চরিত্র, আদর্শ, আমাদের সমাজ ভালো হোক, উত্তম হোক, এটা আমরা চাই কি চাই না? সকলে বলেন, চাই কি চাই না? চাইতে হলে আমাদের সবাইকে, এই যে মাহফিলে আলহামদুলিল্লাহ মানুষ বাড়তেছেন, আপনারা সবাই আস্তে আস্তে আসা শুরু করুন এবং মাহফিল আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে আমি যে বিষয় আপনাদের সামনে বোঝাতে চাই না, এই দুনিয়ার আসল জীবন নয়, আমাদের আরেকটা জায়গা আছে, আমাদের জবাবদিহির জায়গা আল্লাহ পাক তৈরি করেছেন, সেটা হচ্ছে আখিরাত। কোন জায়গা সেটা? আখিরাত। এই দুনিয়া আসল নয়, এমন একটা জীবনে আমরা বসবাস করি যে জীবনের কোনো ভরসা নাই। মাহফিলে বসেছি, বাড়ি ফিরে যাব, এর কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে আছে নাকি বলেন ভাই? কেউ কি বলতে পারবেন নাকি? নাই। যে ব্যক্তি যত আগে বেশি সেই চিন্তা, সেই মানসিকতাটা লালন করেছি, বুঝতে পেরেছি এ জীবন জীবন নয়, আর একটা জীবন আমার জন্য অপেক্ষা করতে আছে। এই যে মাহফিলে বসেছি, বাড়ি ফিরে যেতে পারবো না। মানুষ দৈনিক ফেসবুকে ঢুকলে পরে দেখা যায়, মানুষ ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় রাত্রিবেলা আরামসে ঘুমিয়েছে ব্যক্তি, সকালবেলা তার আপনজনেরা বারবার গিয়ে ডাকে দরজায়, আর দরজা খুলে না, ঠিক কিনা? এই পরিস্থিতি হচ্ছে কি হচ্ছে না? বৃদ্ধ হয়ে আমি মারা যাব, এর কোনো ভরসা কারো কাছে আছে? নাই। মানুষ ছোট্ট ছোট্ট দাদা বেঁচে থাকে,
নাতি চলে যায়, এরকম হয় কি হয় না বলুন? বাপ বেঁচে থাকে, ছেলে চলে যায়, এরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, মানুষের জীবনটা অনুরূপ। এই পৃথিবীর মানুষ এই ছোট্ট জীবনটা আল্লাহ পাক অমৃতই ছেড়ে দেন নাই, মানুষদেরকে একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে তার জীবনে সে আল্লাহ পাকের হুকুম মেনে, তাকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর হুকুম মেনে তার জীবনটা পরিচালনা করবে। আর সেই পদ্ধতিতে যদি জীবন পরিচালনা করে, আল্লাহ যা আদেশ করেছেন সব আদেশগুলাকে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কে বেজার হলো কে নারাজ হলো সেটা দেখার বিষয় নয়, সব সময় খুশি করতে চায় কারে? জোরে আওয়াজ দিয়া বলো, কারে? আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে বান্দা তার জীবন পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য রেখে দিয়েছেন জান্নাত। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, নবী গো আপনি জানায় দেন দুনিয়ার মানুষদেরকে, তারা যারা আমাকে ভয় করে নামাজ পড়ে, আমাকে ভয় করে রমজান মাসে রোজা রাখে, আমাকে ভয় করে হজ করে যাকাত দেয়, তারা যেন তার জীবনের সব কিছু হয় আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? জোরে আওয়াজ দিয়ে সকলে আমার সাথে এই আয়াতটা পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত আনুষ্ঠানিকতা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু কার জন্য? তাম পৃথিবীর পাল্লেওয়ালা যিনি রব, সে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে খুশি করার জন্য আমার জীবনের প্রতিটি ক্ষেত্র হবে আমার ইচ্ছে মতো আমি চললে হবে না। এক ওয়াক্ত নামাজ পড়ি আর এক ওয়াক্ত পড়ি না, এরকম হলে হবে নাকি? ফজরে পড়ি না, জুহরে পড়ি, আসরে পড়ি, ফজর পড়তে পারি না, হবে না? ঠিক কিনা বলেন? আপনি এই দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সৃষ্টি করে দিয়েছেন, আপনাকে একটা পরীক্ষায় ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকে পৃথিবীতে তার নিয়ামত দিয়া পরিবেষ্টন করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি শ্বাস এবং প্রশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়ায় দেওয়া এই নিয়ামতগুলি আমরা ভক্ষণ করতেছি, কিন্তু তার নাফরমানিতে প্রতি মুহূর্ত ব্যয় করতেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, বান্দারে কেমনে আমার নাফরমানি করো, কেমনে অস্বীকার করে করে চলো। এক সময় তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমাকে অস্বীকার করে চলো, আমার হুকুমের উল্টা করে চলো, আমার আইনের উল্টা করে চলো, অথচ এক সময় তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে মৃত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিলাম, আমি আবার তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে আমি আল্লাহ জিন্দা করব। আবার বান্দা কারো কাছে তোমাকে যেতে হবে না, চলে আসতে হবে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে? আল্লাহর কাছেই বান্দা। সুতরাং কই যাও? ফাইনা তাযহাবুন, কোথায় দৌড়াও? তুমি আখিরাত কিয়ামত খুব দূরে মনে করো না, খুব দূরে নয়। তোমার যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তুমি যখন মৃত মারা যাবা, তখন থেকেই তোমার আখিরাত শুরু। ঠিক কিনা বলেন? সুতরাং খুবই দূরে নয়। আর এই জীবনটা তোমার জানা যে এক সেকেন্ডের কারো কাছে ভরসা নাই, এক মিনিট বেঁচে থাকার যে জীবনের দাম ভরসা নাই। সুতরাং এই জীবনটাকে নিজের ইচ্ছে মতো খাটালে হবে না। কার ইচ্ছে মতো খাটাতে হবে? জোরে আওয়াজ দিয়া বলো, কার? শয়তান আমাদের সাথে আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাকে আমি পরীক্ষার জন্য ফেলে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন আর মরণ দেওয়া হয়েছে আমাদের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনার আমল পরীক্ষা করা হচ্ছে। কি করা হচ্ছে? পরীক্ষা করা হচ্ছে। কোন পথে চলো তুমি? নিজের ইচ্ছে মতো চলো, নিজের মন নিজের খায়েশ যেমন চায়, নিজের মন যেমন চায় সেইভাবে তুমি কাটাও কিনা, এটা কিন্তু আমি পরীক্ষা করতেছি। মোবাইল ঘরের ভিতরে আস,
মনে করো না তুমি একা একই রুমের ভিতরে আস। যুবক ভাইয়েরা খুব কান পেতে শোনো, মা এবং বোনেরা খুব কান পেতে শোনো। মোবাইল নামে ছোট্ট যে ডিভাইস, এই ডিভাইসই এখন হয়ে যেতে পারে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার বড় একটা মাধ্যম। ঠিক না? এটা ঠিক না? ঠিক। আমার বন্ধু, একসময় সিনেমা দেখতো গিয়ে মানুষ শহরে বন্দরে, ঠিক না? সিনেমা শহরে বন্দরে গিয়ে দেখতো, এরপরে টিভিতে দেখতো। এখন মোবাইলের ছোট্ট ডিভাইসের ভিতরে চলে এসেছে, যা ইচ্ছা দুনিয়ার সব দেখা যায়। তোমাকে আরো বড় একটা ফিতনায় ফেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এই মোবাইলটা নিজের ইচ্ছে মতো চালালে হবে না। এখানের মধ্যে তুমি মোবাইলের সামনে স্ক্রিনে লিখে রাখো, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, ঠিক কিনা বলো? এটা ব্যবহার করতে গিয়ে নিজের অনুভূতির ভিতরে সেই চিন্তা ঢুকাও। আর মা এবং বোনেরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, রুমের ভিতরে দরজা লাগায় নিজের ইচ্ছে মতো মোবাইলে দেখতেছো কি? তোমাকে তুমি মনে করতেছো কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু মনে করো না কেউ না দেখুক, দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তার পাহারাদার তোমাকে আমাকে দিয়ে দিয়েছেন। ডানে একজন আছে, বামে একজন আছে, আছে কি আছে না বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডানে একজন আছে, বামে একজন আছে। ইয ইয়াতানাক্কাল মুতানাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। কার কথা? আওয়াজ দিয়ে বলো, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার ডানে একজন আছে, বামে একজন আছে। তুমি যত ভালো কাজ করতেছো সব কাজগুলি তারা রেকর্ড করতেছে, তুমি যত খারাপ কাজ করতেছো সব তারা রেকর্ড করতেছে। এমন কি বান্দা, তুমি যত কল্পনার ভিতরে কি উঠে পড়ে তাও যিনি জানেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের হেফাজতের কথা বলা হয়েছে। তিনি তোমাকে সৃষ্টি করে দিয়ে কিছু নিয়ম থিওরি দিয়ে দিয়েছেন। এই জীবনে শয়তান তোমাকে জাহান্নামের পথে নিতে চাইবে, তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে। কেউ দেখে না, তোমার ইচ্ছে মতো তুমি চলতে পারবা মনে করো, কেউ তো বুঝতেছে না। কিন্তু মনে না করো কেউ না দেখুক, একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। আমার বন্ধুগণ, ওই আল্লাহর কাছে আমার জীবনের জবাব দিতে হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আমার চোখের হেফাজতের কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে আর তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই কথা আল্লাহ শুধুমাত্র পুরুষদেরকে বলেন নাই, নারীদেরকেও বলেছেন আয়াতের পাশে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, নবী গো, মুমিনা নারীদেরকেও বলুন তারাও যেন তাদের চোখের হেফাজত করে আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই দুটি জিনিস মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া, তোমাকে নিয়ন্ত্রণের সিস্টেম পদ্ধতি বলে দিয়েছেন। কোরআনে বলে দিয়েছে, যুবকেরা পরনারীর দিকে তাকায়ও না। নারীদেরকে বলা হয়েছে নারীরা পরপুরুষের দিকে তাকানো যাবে না। হালাল না হারাম? হারাম। এই কথাগুলি যে জাতি, যে পুরুষ, যে নারী যত আগে বুঝবে আর মানবে, সে তত আগে সফল হয়ে গেল, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, সে আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চালাতে হবে। মনে করলে হবে না যে আমাকে অমনিতেই আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কি মনে করো? তুমি মনে করো ইচ্ছে মতো চলতেছো আর তুমি খাইবা, পরবা, চলবা, এজন্য আমি আল্লাহ তোমারে দিছি। তোমার পরিবার কেমনে চালাবা, তুমি তোমার নিজের জীবনের বিল্ড আপ কেমনে করবা, নিজের জীবনের মানকে তুমি কেমনে উপরে তুলবা, সেটা হালাল হোক আর হারাম হোক এমন নয়। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিক নির্দেশনা দিয়েছি, আবার তুমি আমাকে আমার দিকে ফিরে আসতে হবে সেটাও তোমারে জানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সব কথা আল্লাহ আগে জানাইয়া দিয়েছেন। আমার বন্ধুরা, যে জাতি যত আগে কোরআনের কথাগুলি মেনেছে সে জাতি তত আগে সফল হয়েছে, ঠিক কিনা?
আল্লাহ পাক সব পরীক্ষার হলে যদি আগে প্রশ্নপত্র ছাত্র পেয়ে যায় তাহলে সে পাস হবে না ফেল হবে? অটো পাস হয়ে যাবে, ঠিক কিনা? অটো পাস। সে তো সব দেখে এসেছে। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরেও যদি কোনো ছাত্র ফেল মারলো তাহলে বোঝা গেল সে বড় খামখেয়ালি ছিল, বেদিশা ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক মানুষকে পরীক্ষার হলে পাঠাইয়া দিয়া পরীক্ষার প্রশ্নপত্রের নাম কি? কোরআন। সকলে বলেন কি? কোরআন। সব কিছু আল্লাহ পাকে কোরআনে জানাই দিয়েছেন আগাম যে বান্দা, এই পৃথিবী তোমার আসল ঠিকানা নয়, আবার আসতে হবে, তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমার প্রত্যেকটি কাজের হিসাব নেওয়া হচ্ছে, সুতরাং সতর্ক হও। এটা প্রশ্নপত্র আল্লাহ পাক আগে পাশ করেছেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে প্রশ্নপত্রের পরীক্ষা হবে তাও আল্লাহ জানাই দিলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, বান্দা তোমার জীবনের হিসাব আমি আল্লাহ কেমনে নিব আখিরাতে। সেদিন কেমনে তোমার জীবনের হিসাব নিব? শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে। চোখ দ্বারা তুমি কি দেখেছো? হালাল দেখেছো না হারাম দেখেছো? চোখ দ্বারা পরনারীর দিকে তাকিয়েছো কিনা? পরনারী তুমি বেগানা পুরুষের দিকে তাকিয়েছো কিনা? চোখের হেফাজত করেছো কিনা? চোখের জবাব দেওয়া লাগবে, তোমার কানের হিসাব দেওয়া লাগবে। কান দ্বারা তুমি গান শুনেছো না কোরআন তিলাওয়াত শুনেছো না ওয়াজ নসিহত শুনেছো? কানের হিসাব দেওয়া হবে, কানকে সেদিন জিজ্ঞাসিত করা হবে। এমনকি বান্দা বান্দি তোমার কল্পনার ভিতরে কি উঠতো পড়তো, সেই কল্পনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমার কাছ থেকে জিজ্ঞাসিত করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলি জানার পর আপনি কি মনে করেন? আপনি কি স্বাধীন? যদি বিশ্বাস রাখেন, যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি যদি ঈমান রাখেন, আখিরাতের প্রতি যদি জবাবদিহিতার অনুভূতি আপনার থাকে, আর যদি জান্নাতে যেতে চান, এই পোষা গান্দা দুনিয়ার পিছনে না পড়ে। দুনিয়া হচ্ছে, দুনিয়া শব্দ আদনা শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে তুচ্ছ, সামান্য। এই আছে এই নাই। কচু পাতার উপরে পানি গেছেন আপনারা টলবল করে, এই আছে এই নাই, তারও কিছু গ্যারান্টি আছে। মানুষের জীবন এর চাইতেও বড় অনিশ্চিত। সুতরাং বন্ধু, এই ছোট্ট জীবনকে, এই এত অনিশ্চিত জীবনের পিছনে পড়ে আখিরাতকে যেন আমরা না নষ্ট করি। কোরআন বারবার সেগুলো ইন্ডিকেট করেছে। আল্লাহ পাক সেই প্রশ্নপত্র কোরআনে বহু জায়গায় এই একই কথা বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং স্থায়ী। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা আমার বন্ধুরা। আখিরাতের জীবন উত্তম এবং স্থায়ী, দুনিয়ার জীবন নিকৃষ্ট এবং অস্থায়ী, ঠিক কিনা? কেমন নিকৃষ্ট? আল্লাহ নবী একবার নবীর সাহাবারা বেষ্টিত বাজারের দিক দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বাজারের দিক দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন একটা মরা গাবি, মরা একটা বকরি, সে পচে গন্ধে লাশ পড়ে আছে খালের পাশে। জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামা, তোমাদের মধ্যে কেউ কি আছো সামান্য কিছু দিরহাম দিয়ে হলেও এই মরা পচা গাবিটাকে, এই বকরিটাকে কিনতে? তোমাদের মধ্যে এমন কি কেউ আছে? উপস্থিত সাহাবারা বললেন, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। তারা বললেন, নবীজি বললেন, কেউ কি আছো তোমাদের মধ্যে সামান্য দিরহাম দিয়ে হলেও কিনতে? তারা বলল, না হে আল্লাহর রাসূল, এটা তো যদি কেউ ফ্রিও দেয় তারপরেও তো আমরা নিব না। পোষা গান্দা জিনিস আমরা নিয়ে কি করব? লাশ মরে আছে, এইটা নিয়ে আমার কি ফায়দা? আল্লাহ নবী বলেন, ফাকাল ফাওয়াল্লাহু লাদ-দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন হাযা আলাইকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে হাদিসের ভাষা এমন ভাবে এসেছে, ও সাহাবীরা, তোমাদের কাছে যেমন ওই মরা বকরিটা যেমন অপছন্দনীয়, সামান্যতম কিছু দিয়া বলতেছো নিতে তো পারবা না, ফ্রি হলেও নিবে না, আল্লাহর কাছে তোমাদের মতো এই দুনিয়ার জীবনটাও আল্লাহর কাছে তো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তোমাদের কাছে যেমন এই মরা পোষা গান্দা বকরিটা যেমন অপছন্দনীয়, আল্লাহর কাছে ওই গোটা দুনিয়াটা এত অপছন্দনীয়। বলে নাউযুবিল্লাহ।
সুতরাং এই দুনিয়ার কোনো দাম নাই। যে আল্লাহ তৈরি করেছেন দুনিয়া, সেই আল্লাহ রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য চাকচিক্যমের পিছনে পড়ে যেন আখিরাতটাকে নষ্ট না করি, ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার ভিতরে যত টাকাওয়ালা হোক, যত পয়সাওয়ালা হোক, ওই ব্যক্তি আসল সফল নয়। যেই ব্যক্তি যত মন্ত্রী হোক, মিনিস্টার হোক, বিভিন্ন বিল্ডিং এর মালিক হোক না কেন, অনেক কিছুর মালিক হয়ে যেতে পারে, কিন্তু আসলে সেই ব্যক্তি সফল না ব্যর্থ? যদি সে জান্নাতে না যেতে পারে তাহলে সে ব্যর্থ, সবকিছু ব্যর্থ, ঠিক কিনা বলেন? দুনিয়ার কিছুর দাম নাই আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই ব্যক্তি তো সফল। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আর জান্নাতের ভিতরে প্রবেশ করাতে পারলো তার নিজেকে, ওই ব্যক্তি হচ্ছে আসল সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। দুনিয়াতে টাকাওয়ালার খুব দাম আমরা দেই, পয়সাওয়ালা যে বেশি, ক্ষমতাশীল যে বেশি, তার স্যালুট সম্মানের অভাব হয় না, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে কি এগুলার কোনো দাম আছে? আল্লাহ বলেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানী যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। বংশের বড়াই নাই, টাকাওয়ালার টাকা পয়সার কোনো বড়াই নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে কালো না সাদা, ধনী না গরিব, এগুলার কোনো দাম আছে না। আল্লাহর কাছে দাম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে চলেছে। যদি তাই না হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কৃতদাস। কি ছিলেন? হযরতে বেলাল কালো মানুষ, কৃতদাসের গরু কৃতদাস। হাবশী বিলাল গরিব মানুষ, চেহারা নাই, নাক চেপটা, খাটো মানুষ। কালো কারে বলে? এত কালো ছিলেন হযরতে বেলাল। কিন্তু যেই বেলালকে দুনিয়ার হয়তো কাফির বেঈমানেরা চিনতে পারে নাই, কিন্তু দিলের ভিতরে ছিল তাকওয়া, কার ভয়? আল্লাহর ভয় হযরতে বেলালের ছিল। হযরতে বেলালকে রশি দ্বারা গলায় লাগায় টেনেছে তারা বালুর, উত্তপ্ত বালুর উপরে বড় পাথর দিয়েছে ঈমান আনার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা মারল, চিৎ করে সইয়া দিয়া উত্তপ্ত বালুর উপরে তারা রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে বালির উপরে সইয়া দিল। এর উপরে তারা বড় পাথর দ্বারা চাপ দিয়ে দিল। এরপরে বলল বেলাল ঈমান ছাড়ো। কিন্তু হযরতে বেলাল যখন তার সমস্ত শরীরের শক্তি চলে যাচ্ছে, জবান দ্বারা পুরো কালেমা পড়তে পারতেছেন না, শুধু বলতেছেন আহাদ। কি বলতেছেন? আহাদ। আল্লাহ কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দাম দুনিয়াতে হয়তো কম ছিল মানুষের, কিছু মানুষের মধ্যে লুঙ্গি পরার মতো পুরাটা ঢাকার মতো জায়গা ছিল না, কেবল শুধুমাত্র লজ্জাস্থানটা রাখতেন, উপরে পড়ার মতো কোনো কাপড় ছিল না। সব সময় এইভাবে তিনি তার জীবন পরিচালনা করেছেন, এত গরিব ছিলেন। কিন্তু আল্লাহর কাছে এত সম্মানী হয়েছেন। আল্লাহ নবী মেরাজের রাত্রিতে মেরাজে গেলেন। মেরাজে গিয়া মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, কি এমন আমল করো তুমি, আমারে আগে বলো। হযরত বেলাল বলেন, আল্লাহর রাসূল, আমি তো আপনি যা বলেছেন তাই তো করি, আপনি যা বলেন তাই তো করি, এর চাইতে তো বেশি কিছু করি না। আল্লাহ নবী বললেন, বেলাল গো, আরো কোনো স্পেশাল কোনো আমল হয়তো আছে, সেটা বলো। আল্লাহ নবীর প্রশ্নের জবাবে বেলাল বললেন, হে আল্লাহর রাসূল, অতিরিক্ত একটা আমল হচ্ছে, সেটা হচ্ছে আমি সব সময় অযু অবস্থায় থাকি, যখন অযু চলে যায় আবার অযু করে নেই, আর অযুর সম্মানে আবার 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন, বেলাল গো, এই আমল তুমি আর কখনো ছেড়ো না, কারণ আমি যখন মেরাজের রাত্রে জিবরিল যখন আমাকে ছেড়ে, যখন 7 আকাশের উপরে যখন ছেড়ে চলে গেল, তখন আমি মনে মনে বড় একাকী ফিল করছিলাম, বড় মনে মনে ভয় পাচ্ছিলাম। তখন তোমার আওয়াজ যেন, পায়ের ধ্বনি যেন আমার কানে যেন কে যেন পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে যেন তুমি বেলাল আমার পাশে হাঁটাহাঁটি করতেছ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সেই আমল? অজু পড়া।
আর ওদুর পড়ে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই আমলটা আপনারা করবেন সব সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে একবার আল্লাহ নবী একবার অনেকজন সাহাবারা উপস্থিত, সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ কি জানো তোমাদের মধ্যে এমন একজন স্পেশাল ব্যক্তি আছে এখানে বসা, যারে আল্লাহর জান্নাতের 8টি দরজা জান্নাতে সেদিন কিয়ামতের দিন ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। সকল জান্নাতের দরজা বলতে থাকবে, আসেন আমার দিকে, আসেন আমার দিকে আসেন। সবাই মনে মনে কিউরিসিটি নিল যে হয়তো আমার নাম চলে আসবে। কেউ বলতেছেন আমার নাম, কার নাম আসতে পারে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে সেই সৌভাগ্যবান সাহাবী হচ্ছেন হযরতে আবু বকর as-সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর as-সিদ্দিক এত সম্মানী ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহর রসুলের ঈমান আনার পূর্বে রসুলের সাথে সহচর ছিলেন, বন্ধু ছিলেন, প্রায় 20 বছরের বন্ধুত্ব। কত বছরে? 20 বছরের বন্ধুত্ব ছিল। আল্লাহর নবীকে নবী মেনেছেন, সাথে সাথে যখনই নবী দাওয়াত দিয়েছেন দেরি করেন নাই, এত বিশ্বস্ততা ছিল। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে, এই যে 26 এই রজব মাসেই তো মেরাজ ঘটেছে রাসূলুল্লাহ। আল্লাহ রসুল 26 রজব যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পর মেরাজের ঘটনা যখন বলতেছেন সাহাবায়ে কেরামদের সামনে, দুনিয়া নতুন সাহাবী যারা তারাও মনে মনে চিন্তায় পড়ে গেল, কি ঘটনা বলেন নবীজি? মেরাজ কোথায়? মসজিদে হারাম আর কোথায়? মসজিদে আকসা। প্রায় 1232 কিলোমিটার আল্লাহ রসুল বলতেছেন এক রাত্রির মধ্যে তিনি ঘুরে ফিরে এসেছেন। আবার জান্নাত জাহান্নাম দেখেছেন, অনেক সাত আকাশ পাড়ি দিয়েছেন। কেউ যেন কোয়াইট ইম্পসিবল, কেউ বিশ্বাস করতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ নবীর সাহাবী বন্ধু আবু বকর মুহূর্তের জন্য দেরি করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, হে নবী, আপনি সত্য বলেছেন, আপনার মেয়েরা সত্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই দিন বলেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, তোমাকে একটা উপাধি দিলাম, তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ। সেদিন থেকে নামের পিছনে নামের সাথে লাগলো আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলো। যারা সত্যকে এত সহজে মেনে নিয়েছেন, আল্লাহ রসুলকে বললেন, নবী গো, সত্য আপনার কথাই তো আইন, আপনি যা বলেন তাই তো আমরা মানতেছি। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আপনার কথাই সব মানতেছি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই আবু বকরকে জান্নাতের ভিতরে সেদিন জান্নাতের সকল দরজা ওয়েলকাম জানাতে থাকবে, আসুন আবু বকর, আমাদের দরজার সাথে আসুন, আমাদের কাছে আসুন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী তখন বললেন, ও সাহাবীরা, তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি আছে, তোমাদের জন্য সুযোগ সুবিধা আমি বলে দিলাম। আমি নবী জানায় দেই, শুধু আবু বকর না, তোমরা যারা এই আমলটা করবে, ওযুর পরে যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যারা পড়বে, সকলকে কিয়ামতের দিন আখিরাতে জান্নাতের সকল দরজা তাদেরকেও ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আমরা যেন এই আমলগুলি করি, আমরা এই দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার ইচ্ছে মতো নিজের জীবনটা না কাটাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অনেক পদ্ধতি দিয়ে দিয়েছেন, আর জানাই দিয়েছেন, বান্দা, এই দুনিয়াটাও আমি দিয়েছি। দুনিয়ার প্রতি যে আগ্রহ আকর্ষণ, এটা তো সামান্যতম সীমিত, এটাও আল্লাহ দিয়েছেন। এই শক্তি, যৌবনের শক্তি, মানুষের ফিলিংস করার যে অনুভূতি, মানুষ বুঝার যে শক্তি, সক্ষমতা, যে অনুভব শক্তি, এটা দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলো, কে? আল্লাহ বলেন, বান্দা, আমি কি তোমার দেখার শক্তি দেই নাই? কে দিয়েছে? কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার? আল্লাহ বলছেন, আমি তোমাকে দুটি চক্ষু দিয়েছি। কে দিয়েছেন? আওয়াজ দিয়ে সকলে বলো, কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআনের কোনো কথা মিথ্যা নয়। ও আমার বন্ধু, আল্লাহ তোমাকে চোখে আঙ্গুল দিয়ে যেন বুঝাচ্ছেন, ও বান্দা, কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমার হুকুমের উল্টা করে চলো। তুমি বুঝো না, তোমার দুটি চোখ আমি দিয়েছি, তোমার কান আমি দিয়েছি, দুটি কান আমি দিয়েছি, দুটি ঠোঁট আমি আল্লাহ দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি দেওয়ার জন্য আমি জিহ্বা দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মাত্র জিহ্বা, এই জিহ্বায় নানান স্বাদ পাও তুমি। চিনির স্বাদ একরকম, লবণের স্বাদ একরকম, মাছের স্বাদ একরকম, মাংসের স্বাদ একরকম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুটি পথ দেখাই নাই? একটি ভালো পথ, কোনটি ভালো কোনটি মন্দ, সেই জ্ঞান তোমার দিলের ভিতরে আছে। সুতরাং
সঠিক পথের উপরে থাকো, আল্লাহর কোরআনের কথা মতো চলো, আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকো, আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের সবকিছু বিসর্জন দাও। ঠিক কিনা বলো? আল্লাহর কোরআনের আইন এই জমিনে চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহর দেওয়া, আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। হাত নামান আমার বন্ধুগণ। আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা, দর্শন, জেনা, ব্যভিচার কিছুই থাকবে না। মানুষ শান্তিতে বাস করতে পারবে। আর মানুষের আইন, মানুষ তো তার সুবিধা মতো তোমাকে আইন শিখাবে, তোমাকে পাম্পট্টি দিবে। ঠিক কিনা বলেন? দায়িত্বশীল ব্যক্তি ওই সব দায়িত্বশীলদেরকে দায়িত্বের জায়গায় পৌঁছাও যেই ব্যক্তির আখিরাতের জবাবদিহির অনুভূতি লালন করে। ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়ার চিন্তা, চেতনা তার দিলের ভিতরে আছে, তার নামাজে, কালামে, আল আমলে, আখলাকে তাকে তুমি ফলো করো, দেখো, বুঝো, তারপরে তার দায়িত্ব তাকে পৌঁছে দাও। ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ বলছেন ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করবেন না সেই জাতি তার নিজের ভাগ্য যদি নিজেরা পরিবর্তন না করে। ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কার কথা? জোরে আওয়াজ দিয়ে বলো, কার কথা? আমি মোল্লার না আল্লাহ? আওয়াজ দিয়ে বলো, কার? আল্লাহ। সেই জাতির ভাগ্য। আপনি সুখী হয়ে যাবেন, আপনি শান্তিতে বসবাস করতে চান, আপনি আরামে থাকতে চান, আপনি আয়েশে থাকতে চান, আর আল্লাহর হুকুমের আইনের বিরুদ্ধে করেন, আপনি উল্টা চলেন, আপনার দ্বারা শান্তি হবে না। ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনকে সংবিধানে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার বিকল্প এই জমিনে শান্তি হবে না। ঠিক কিনা? আল্লাহর আইন আর শত্রুকের শাসনের বিপক্ষে যদি অবস্থান নেন, কোনো দিন জীবনেও শান্তি আসবে না। এটা চরম সত্য কথা। ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথের দিশা দেখাইছেন। তিনি আমাকে এমনিতেই ছেড়ে দেন নাই, আমাকে পথের দিশা দিয়া আমাকে সব পদ্ধতি বলে দিয়েছেন কোরআনে। ঠিক কিনা বলেন? কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য গড়ে রাখার জন্য আল্লাহ দিয়েছে? কি বলেন আপনারা? কোরআন কি শুধু তিলাওয়াতের গ্রন্থ? না। বলতে পারেন হুজুর কি ওয়াজ শুনে গেলেন যে আমরা নাকি কোরআন তিলাওয়াতের নয়। কোরআন অবশ্যই তিলাওয়াত করব। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোন মাসে? রমজান মাসে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কিন্তু আল্লাহ এখানে বলছেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, এই কোরআন শুধু তিলাওয়াতের জন্য আল্লাহ দেন নাই। কোরআনকে গড়ে রাখার জন্য, শুধু বস্তুনি দিয়ে আটকে উপরে তুলে রাখার জন্য আপনার দায়িত্ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দিলাম কোরআন? শোনো বান্দা। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে এ কোরআন কেন দেওয়া হলো আপনার উপরে, আপনি জানায় দেন নবী গো, আপনার উপরে কোরআন এই জন্য নাযিল করা হয়েছে যাতে করে এই মানব মণ্ডলীকে অন্ধকার সমূহে আচ্ছন্ন মানুষে থাকা যে মানুষগুলি অন্ধকার থেকে টেনে বের করে মানুষদেরকে আলোর দিশা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা আল্লাহ রসুল সমাজ গঠন করেছিলেন, কোরআন দ্বারা আল্লাহ রসুল রাষ্ট্র গঠন করেছিলেন। তখন মানুষগুলার চুরি ডাকাতি, হত্যা, দর্শন সব বন্ধ হয়ে গেল। মানুষ দোয়ার কুলে ঘুমাতে শুরু করেছে। মানুষের আর আমানতের আর কোনো ঘাটতি হয় না। মানুষের সম্পদের পাহারাদার আর দায়িত্ব লাগে না। সবাই ভয় করে কারে? জোরে আওয়াজ দিয়ে বলো, কারে? কোরআন সেই কথাগুলি শিখায়ছে। কোরআন এমন সব শাস্তি দিয়েছে। চুরির ভয় চলে গেল এই জন্য, চুরি বন্ধ হয়ে গেল এই জন্য। কোরআন বলছে যদি চুরি করো হাত কাটো। ঠিক না? দুই চারটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়া মিডিয়ার মাধ্যমে, টিভি সেটের মাধ্যমে, সরকারি চ্যানেলের মাধ্যমে যদি এই চুরি যারা চোর আর ডাকাত যারা হয়েছে তাদের যদি শাস্তি প্রয়োগ হতো, তাহলে এই বাংলাদেশে আর কোনোদিন চুরি হতো না। ঠিক কিনা বলো? এই যে ভূমি মন্ত্রী যেটা গেছে, সেটা সেই দিন আমরা শুনলাম টিভি চ্যানেল রিপোর্ট করেছে, একা নাকি তার আমেরিকায় এক ব্যক্তির তার 500টার উপরে বাড়ি কিনেছে। নাউজুবিল্লাহ। এই টাকাগুলা কার? জনগণের। কার? জনগণের সম্পদ। এই টাকাগুলা সে ক্ষমতা পেয়ে একটা বাড়ি তো হলে হতো মিয়া, 500 বাড়ি করেছে। তাহলে আপনি এই ভুলটা, এই যে একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, যে আল্লাহ ততক্ষণ সেই জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যেই জাতি নিজেরা তাদের ভাগ্যের পরিবর্তন না করে। এখন নিজেদের ভাগ্যের পরিবর্তনের মাধ্যম কি? যোগ্য ব্যক্তিকে বাছাই করা। ঠিক কিনা বলো? যোগ্য ব্যক্তিকে যদি বাছাই করতে আপনি ভুল করে আসামি হবেন। আমার বন্ধুগণ,
এটা যদি আপনি রাজনৈতিক কোনো কথা মনে করেন ভুল করবেন। এটা হচ্ছে কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি বান্দারা এই কোরআনের হেদায়েতের অনুসরণ করো, এই কোরআনের যদি পথে চলো, কোরআনের আইন ও কানুন অনুযায়ী যদি তোমরা জীবনে চলতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আর দুনিয়ার জীবনে কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কিসের ভয় নাই? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, অভাবীদের অভাব দূর হয়ে যাবে, খাওয়া পড়ার আর অভাব হবে না, এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ভয় করার কোনো প্রয়োজন নাই, আর চিন্তার কোনো প্রয়োজন নাই, কারণ কোরআনের সমাজ সব কিছুর গ্রান্টার হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর এত বড় ওয়াদা, এত বড় কথা যে কোরআন, এই যে আয়াতটা পড়েছি, কোরআনের বাইরের আয়াত না কোরআনের ভিতরে আয়াত। আমার বন্ধু, আপনি কোরআন বুঝেন না, কোরআন পড়েন না, তাই আপনি হয়তো আপনার চিন্তার শক্তিটা আপনার প্রকাশিত হচ্ছে না, ঠিক কিনা? বিকশিত হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, কারণ এই পৃথিবী, আকাশ ও জমিন সব কিছু সৃষ্টি কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? কবরে যখন রাখা হয়, কবরে যখন চলে যাব, কবরে লাশ রাখার পর একটা প্রশ্ন হয়, মা দীনুকা, আছে না নাই? কি বলেন আপনারা? আমার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন আছে না নাই? এর মধ্যে একটা হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি ছিল? বান্দা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দুনিয়া জমিনে চলতে ফিরতে গিয়া কোন আইনকে মেনেছো, কার আইনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছো, জবাব দাও। সংক্ষেপে যদিও একটা শব্দ, মা দীনুকা, দ্বীনি আল ইসলাম যে আপনি বলবেন, ইসলামের কোন কাজ আপনার দ্বারা হয়েছে সেদিন জবাব দিতে হবে, ঠিক না? ইসলাম তো শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম তো শুধুমাত্র রমজান মাসে রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম শুধু টাকা আছে আর হজে গিয়া উমরা করলেন, হজ করলেন, এর নাম ইসলাম শুধু নয়। আমার বন্ধুগণ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, ঠিক না? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি আধা মানবেন, আধা না, এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কার কথা? যদি আওয়াজ দিয়ে বলো, কার কথা? আল্লাহর কথা। আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ করবা অস্বীকার, যদি এই হয় দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হতে হবে, জাহান্নামের জন্য অপেক্ষা করো, ঠিক কিনা? কত মানুষ আসিল, কত নেতারা আসিল, নেত্রীরা আসিল, বলছিল আমরা তো এত নামাজ পড়ি, এক রাত্রে 70-72 রাকাত নফল নামাজ পড়ে নেই, বলছে কি বলছে না? এরপরে আপনার জায়নামাজ খুঁজে, এরকম বলছে কি বলছে না? আমার বন্ধুগণ, আধা মানলেন আর ইসলাম আন্দোলন, ইসলামের শক্তির সাথে আপনি নাফরমানি করলেন, বেয়াদবি করেছেন, আল্লাহর সেই কথা আপনাকে এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করে ছেড়েছেন, ঠিক কিনা বলো? আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, যারা কোরআনের কর্মীর সাথে লাঞ্ছনা অপমানজনক আচরণ করেছে, তাদেরকে বেইজ্জত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। এটা চরম সাহিত্য, চরম ইসলামের ইতিহাস সেটা সাক্ষ্য দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নবী মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যে স্বৈর শাসকগিরি করেছিল, ফেরাউন তার ঘটনা আল্লাহ কোরআনে বললেন। কত আগের নবীর ঘটনা, বুঝতেছেন আমার কথা? কত আগের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অনেক আগের নবী। তার কথা এখানে জানানোর উদ্দেশ্য কি? শুধু আমরা শুনে সুবহানাল্লাহ বলার জন্য? কি বলেন আপনারা? না, এগুলা থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ এই ওয়াদগুলা করেছেন। ফেরাউন যখন, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে আল্লাহর আইনের কথা বললেন, আল্লাহর হুকুমে চলার জন্য যখন দাওয়াত দিলেন, ফেরাউন তো মানে নাই, বরং তার উপরে নানান নির্যাতন নিপীড়ন করলো। বরং বলল ফেরাউন মুসাকে বলল, মুসারে, তুমি যার দিকে ডাকতেছো তার দাওয়াত বন্ধ করো, যদি এই দাওয়াতি কাজ না বন্ধ করো তোমাকে আমি জেলের ভিতরে ঢুকাইয়ে দেব। আছে না কোরআনে? কোরআনে আছে কিনা? মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ও ফেরাউন, তুমি কারে বই দেখাও, কারে ভয় দেখাও? তুমি তো আমারে চেনো না, আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই, কারণ আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহ।
কত নির্যাতন করেছে। এরপরে সাগর পাড়ি দিল। লম্বা কাহিনী, সংক্ষেপে বলতেছি, এই যে জালিমদের অবস্থা কি যে হয়, আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিলে তোমার অবস্থা যে লাঞ্ছনাময় জীবন হয়, সেটা বোঝানোর জন্য আল্লাহ কোরআন এই কথাগুলি এই জন্য জানাই দিয়েছে। যখন হিজরত করার জন্য আল্লাহ পাক বললেন, মুসা তুমি হিজরত করো, তোমার উম্মতদেরকে নিয়ে, আমার বান্দাদেরকে নিয়ে হিজরত করো। রাত্রিবেলা বের হয়েছেন, চতুর্দিকে দরিয়া, একদিকে শত্রু, পালাবার আর কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। ভরসা রাখেছেন কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, লম্বা কাহিনী। আল্লাহ পাক বললেন, মুসা হাতের যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে পার হয়ে গেলেন। এদিকে ফেরাউন তার দলবল নিয়ে এসেছে, মনে করেছে এই বুঝি রাস্তা, কি সুন্দর হাইওয়ে, সেও রওনা দিয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর ইচ্ছা সমুদ্রের তারে সুবাইয়া মারবেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে চলে গেছেন এবারে। এদিকে ফেরাউন যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আমিন তখন সাগরকে অর্ডার করলেন। সাগর তৈরি করেছেন কে? জোরে বলেন কে? সমুদ্র তৈরি করেছেন কে? কথা শুনবে কার? আল্লাহ পাক বলেন, ওগো সমুদ্র, ওগো সাগর, তুমি, আমার দুশ্মন চলে এসেছে তোমার পিঠে, আর দেরি করা যাবে না, মুহূর্তের ভিতরে আগের মতো সেই মহা উদ্বেলিত সাগর হয়ে যাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহু ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাহিনী জানায়া দিলেন দুনিয়াবাসীকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনকে তাকে ধরলাম, তার দলবলকে ধরলাম, আর তাকে পানির মধ্যে চুবাইয়া মারলাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসী শুনো, ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। জালিমদের পরিণতি আমি আল্লাহ কি করি একটু লক্ষ্য করে দেখো। সুবহানাল্লাহ। সুতরাং জালিম হওয়া যাবে না। হয়ে যাবে? জুলুম যারাই করে, আপনি বড় হতে পারেন, ছোট হতে পারেন, একদম ছোট থেকেও আপনি এই শিক্ষা না নেবেন। আমার বন্ধু, আপনি যদি আপনার আত্মীয়ের সাথে জুলুম করেন, আপনি যদি আপনার ভাইয়ের সাথে হক নিয়ে টানাটানি করেন, এটাও কিন্তু একটা বড় জুলুম, ঠিক কিনা বলেন? অন্যায় ভাবে যদি কোনো ভাই জায়গা যদি কেউ আত্মসাৎ করে, 1 বিঘা যদি জায়গা আত্মসাৎ করে, কিয়ামতের দিন 60 বক্তার গলায় ঝুলিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। মান নাখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। রাসূলুল্লাহ এই আইন বলে দিয়েছেন, কেউ যদি অন্যায়ভাবে কারো জমি আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন 60 বক্তার গলায় ঝুলিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। সুতরাং অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। মানুষের সাথে সুন্দর, সত্য, ভালো ব্যবহার করো। ইসলাম এই কথাগুলি জানায়। আমার বন্ধু, ইসলাম বলেছে তুমি মুচকি হাসি কথা বলতে, মানুষের সাথে সুন্দর সুরে কথা বলতে, আওয়াজ নরম কণ্ঠে কথা বলতে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মুচকি হাসিতে তোমার একটা ভাইয়ের সাথে কথা বলো, এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ। এই ব্যবহারগুলি আমাদেরকে শিখতে হবে। আমার বন্ধুগণ, সময় মনে হয় শেষ হয়ে যাবে। কতক্ষণ? 2 মিনিটের ভিতরে শেষ করে ইনশাআল্লাহ। আমি বুঝায় বেশি সময় নিয়ে নিচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন কথা? বিরক্ত হচ্ছেন না তো? সময় মাত্র আর 2 মিনিট। সংক্ষেপে যে কথাগুলি বলতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন ছোট্ট একটা জীবন। আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের গড়ায়ু বয়স হচ্ছে 60 থেকে 70 বছর মাত্র। কত বছর? 60 থেকে 70 বছর। কেউ যদি বেশি পায় তাহলে তো একটু বেশি পাইলো, কিন্তু এর চাইতে বেশি পায় না। আমার বন্ধুরা, আমরা দোয়া করব এই তাকওয়া ইসলামের যুব সংঘকে সহযোগিতা করতে। যারাই সহযোগিতা করবে, আল্লাহ যেন তাদেরকে 150 বছর হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। বলতে পারেন, হুজুর এই কেমন দোয়া? মানুষ এটা দোয়া করে লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর, আপনি বললেন মাত্র 150 বছর। 150 বছরই তো অনেক বেশি, নাকি বলেন? মানুষ 150 বছরের কোন লোক আছে আপনাদের এলাকায়? তাহলে বাস্তবসম্মতই তো দোয়া করলাম, নাকি বলেন? না আপনারা মাইন্ড করছেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সংক্ষেপে শেষ কথা যেটা বলতে চাই, জান্নাতের জন্য আমরা অপেক্ষমান হতে হবে। আমাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাত যেন হয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, ওই জান্নাতের দিকে আর ওই মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতায় সূর্য আকাশ আর বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ভিতরে একেবারে সর্বনিম্ন যে জান্নাতি,
তার জন্য খাদেম আল্লাহ রেখে দিয়েছেন 80,000। সুবহানাল্লাহ বলেন। হুর রেখেছেন সর্বনিম্ন যে জান্নাতি, তার জন্য 72টা হুর। সুবহানাল্লাহ বলেন। এক একটা হুর যদি দুনিয়ার জমিনে যদি শুধু আঙ্গুলটা উঁচু করতো, দেখাতো, তাহলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নাকে কোনো শ্লেষ নাই, পেটে কোনো ময়লা নাই, মাসিক নাই। আল্লাহ পাক এমন সব আজওয়াজুম মুতাহহারা কোরআনে বলেছেন, পবিত্র স্ত্রীগণ আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য প্রতিযোগিতা হয়, আমাদের চেষ্টা সাধনা হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, বলেন আমিন। জোরে সরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।